নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং পুরোপুরি পার্মানেন্ট নিয়োগ করা হচ্ছে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে কয়েকশো শূন্যপদ রয়েছে। অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে আগস্ট 2024 তারিখ পর্যন্ত এবং তোমরা এখানে বেতন পেয়ে যাবে লেভেল 6-এর 22,700 থেকে 58,500 টাকা এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 18 থেকে 40 বছর হচ্ছে বয়সের লিমিট। আর যদি তুমি SC ST OBC অথবা PWD হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে, কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে এবং তোমাদের পরীক্ষা কবে হতে পারে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে দেখো দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টি এবং এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো পোস্ট রয়েছে এবং যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি দেয়া রয়েছে। তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টি প্রত্যেকটি ক্যাটাগরি মিলিয়ে। অর্থাৎ এখানে দেখো, জেনারেল থেকে শুরু করে SC ST OBC এবং তাছাড়াও দেখো আরও বিভিন্ন কিন্তু ক্যাটাগরি রয়েছে, যেমন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি এবং এক্স সার্ভিসম্যানও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর দেখো, এখানে বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, লেভেল 6-এর বেতন পাবে। লেভেল 6-এর বেতন হচ্ছে 22,700 থেকে 58,500 প্লাস সরকারিভাবে যে সমস্ত অ্যালাউন্সগুলো পাওয়া যায় সেগুলো প্রত্যেকটি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ DA HRA থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে। যেখানে দেখো, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুরুতেই বলা হচ্ছে মাস্ট হ্যাভ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া বলা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্থানীয় ভাষা রয়েছে বাংলা, তো সেক্ষেত্রে বাংলা ভাষায় অবশ্যই দক্ষ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো, এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। জেনারেল ক্যাটাগরিতে 18 থেকে 40, কিন্তু যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে সর্বোচ্চ এখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। অথবা যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারি নিয়ম অনুসারে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। আর দেখো, এই যে বয়সের লিমিট এখানে বলা হয়েছে, এই বয়স কিন্তু তোমাদের ধরা হবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা যে সার্টিফিকেট রয়েছে সেখানে যে ডেট অফ বার্থ থাকবে সেটাই কিন্তু ধরা হবে। তো সেক্ষেত্রে সেই জন্মের যে তারিখ সেটা কিন্তু অবশ্যই 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, আর সরকারিভাবে তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এখানে দেখো, একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি,
যেটি হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো অ্যাটলিস্ট 40% ডিসেবিলিটিস কিন্তু থাকতে হবে, মিনিমাম 40%, তাহলে তোমরা পিডাব্লিউডি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই সমস্ত সুবিধাগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত পিডাব্লিউডির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলির জন্য তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি আগস্টের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আগস্টের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 26শে আগস্ট 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড বা তার সাথে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত যে ডেটগুলি রয়েছে সেগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে ক্যালকাটা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট তোমাকে নিয়মিত চেক করতে হবে, সেখান থেকে তোমরা পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি তথ্য কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো আগস্টের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং 26শে আগস্ট পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশানে কিন্তু ক্লিক করতে হবে, ফর্মটি ফিল আপ করতে হবে, নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। আর যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে চাইবে সঠিকভাবে কিন্তু তোমাদের আপলোড করতে হবে, না হলে যে কোনো সময় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় সেগুলি মাথায় রেখে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু প্রিন্ট করতে পারবে এবং যেটি পরবর্তী ক্ষেত্রে খুবই কাজে লাগবে। অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য সেগুলো কিন্তু কাজে লাগবে। এটা হচ্ছে লিঙ্ক রয়েছে, এই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এই নির্দিষ্ট লিঙ্কে যেতে পারবে এবং এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো দেখা যাক যারা অ্যাপ্লিকেশন করবে এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো মোড অফ সিলেকশনের ক্ষেত্রে অর্থাৎ যে সিলেকশন প্রসেস রয়েছে যেখানে প্রথমেই তোমাদের হবে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ এটা হচ্ছে ফেজ 1-এর পরীক্ষা রয়েছে, প্রথম পরীক্ষা, প্রথম ধাপ। এবং দেখো এখানে বলা হচ্ছে ওএমআর বেসড, অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হবে ওএমআর বেসড। এখানে দেখো প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে টোটাল 90 মিনিট সময় থাকবে, যেখানে এরিথমেটিক থেকে শুরু করে জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি এটা কিন্তু থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ থাকছে, যেখানে 100 নম্বরের টোটাল কিন্তু পরীক্ষা। 100 নম্বরের পরীক্ষা যেখানে দেখো বলা হচ্ছে দেয়ার সেল বি এ টোটাল 100 কোশ্চেন্স এবং প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ। দেখো এখানে নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে দেয়ার সেল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ ভুল হলেই কিন্তু 1 নম্বর কাটা যাবে। এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য কোশ্চেন পেপার সেল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, অর্থাৎ ইংলিশেই কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে, আদার কোনো ভাষাতে কিন্তু তোমরা কোশ্চেন পেপার পাবে না, ইংলিশ ভাষাতেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। আর তার সাথে দেখো এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেট, অর্থাৎ টোটাল 4টি সিরিজ কিন্তু থাকবে কোশ্চেন পেপারের। তো সেক্ষেত্রে বিভিন্ন সিরিজ তোমরা কিন্তু পাবে পরীক্ষার সময়। তো দেখো এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে ফেজ 1 পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে 50% নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে, তাহলে তোমরা ফেজ 2 পরীক্ষার জন্য ডাক পাবে। অর্থাৎ ফেজ 1 পরীক্ষাতে 50% নম্বর হচ্ছে কোয়ালিফাইং বা কাট অফ এখানে পার্সেন্টেজ রয়েছে এবং সেই পার্সেন্টেজ যদি তোমরা তুলতে পারো তাহলে ফেজ 2 পরীক্ষায় তোমরা কিন্তু ডাক পাবে। এবং দেখো এখানে যে টোটাল ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি 10 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে ফেজ 2 পরীক্ষার জন্য। এবং যারা ফেজ 2 পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে দেখো এখানে টোটাল 3টি সাবজেক্টে পরীক্ষা হবে, 3টি সাবজেক্টে পরীক্ষা হবে, একটি হচ্ছে অ্যারিথমেটিক, একটি হচ্ছে ইংলিশ ইসি এবং প্রিসি রাইটিং, আর একটি হচ্ছে জিকে। টোটাল 3টি সাবজেক্ট রয়েছে এবং 3টি সাবজেক্টে 100 নম্বর করে কিন্তু পরীক্ষা, যেখানে টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, টোটাল 3টি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটির জন্য 100 নম্বর করে,
অর্থাৎ টোটাল এখানে 300 নম্বরের মেন পরীক্ষা হবে। এবং এই যে 300 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের জানিয়ে রাখি, দেখো এখানে 3 ঘন্টা কিন্তু সময় থাকবে ইন সিঙ্গেল সিটিংয়ে, ঠিক আছে? সিঙ্গেল সিটিংয়ে 3 ঘন্টার পরীক্ষা হবে। দেখো এখানে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের 40% নম্বর কিন্তু মিনিমাম পেতেই হবে, এবং তার সাথে সাথে এই 3টি সাবজেক্ট মিলিয়ে 50% নম্বর কিন্তু হতে হবে। এগুলো হচ্ছে কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ দেখো এখানে 300 নম্বরের যেহেতু পরীক্ষা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সবগুলি মিলিয়ে 50% নম্বর অর্থাৎ 150 কিন্তু পেতেই হবে। এবং তার সাথে আরও একটি শর্ত ফলো করতে হবে, সেটি হচ্ছে এক একটি সাবজেক্টে অবশ্যই 40% মার্কস কিন্তু মিনিমাম পেতেই হবে। মানে এরকম নয় যে তুমি 150 নম্বর পেলে টোটাল 150 প্লাস হচ্ছে তোমার টোটাল, কিন্তু কোনো একটি সাবজেক্টে 40%-এর কম রয়েছে, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না। প্রত্যেকটি সাবজেক্টে মিনিমাম 40% কিন্তু পেতেই হবে, এবং 3টি সাবজেক্ট মিলিয়ে 50% কিন্তু থাকতে হবে মিনিমাম, তাহলে তোমরা পাস করবে এই ফেজ 2 পরীক্ষার ক্ষেত্রে। দেখো এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং তারপরে দেখো পরবর্তী এখানে বলা হচ্ছে যারা পাস করবে তাদেরকে ডাকা হবে ফেজ 3-র জন্য, যেটা হচ্ছে ভাইবা। এবং ফেজ 3-এর ক্ষেত্রে দেখো এখানে ভাইবা তোমাদের হবে 100 নম্বরের। তো এই হচ্ছে টোটাল 3টি ধাপ রয়েছে। এবং দেখো এখানে বলা হচ্ছে দ্য মার্কস অবটেড ইন কম্পিটিটিভ রিটিন টেস্ট এবং ভাইবা সেল বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং ওভারঅল ফাইনাল মেরিট লিস্ট। অর্থাৎ যে তোমাদের মেন পরীক্ষা হবে এবং ভাইবা হবে, এই দুটি পরীক্ষার যে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। অর্থাৎ প্রথমে যে স্ক্রিনিং টেস্ট হচ্ছে, এটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ইন নেচার রয়েছে, তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে 50% নম্বর পেয়ে। আর তারপরে যে কম্পিটিটিভ রিটিন টেস্ট হবে, এটার নম্বর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নম্বর কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে, এবং ভাইভাতে প্রাপ্ত নম্বরও কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ধরা হবে। তো সেক্ষেত্রে দেখো ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হচ্ছে কম্পিটিটিভ রিটিন টেস্ট অর্থাৎ মেন পরীক্ষা এবং ভাইভাতে প্রাপ্ত যে টোটাল নম্বর, সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এই হচ্ছে টোটাল 3টি ধাপ। এই 3টি ধাপ পরপর তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা এসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 400 টাকা পেমেন্ট করতে হবে, অথবা যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে 400 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ জেনারেল, অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো বা যদি তুমি পিডাব্লিউডি হয়ে থাকো, বাকি যতগুলি ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু 800 টাকা পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। এবং দেখো এখানে পরীক্ষা সেন্টারও কিন্তু দেওয়া রয়েছে। জোন 1-এর ক্ষেত্রে দেখো এখানে কলকাতা, হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর এবং মেদিনীপুর সদর রয়েছে। আর জোন 2-এর ক্ষেত্রে দেখো শিলিগুড়ি, জলপাইগুড়ি টাউন এবং কলকাতা কিন্তু রয়েছে, অর্থাৎ বিভিন্ন লোকেশনে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেখানে বলা হচ্ছে ডেট, টাইম এবং ভেন্যু, অর্থাৎ কোথায় পরীক্ষা হবে, কবে হবে এবং কখন হবে, সেই সংক্রান্ত তথ্য কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে। কিন্তু দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে, ফেজ 1 এক্সামিনেশন সেল বি কমেন্স ফ্রম 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে, কিন্তু কবে হবে এবং কোথায় হবে সেই সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডে জানতে পারবে। এবং অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত যে আপডেটগুলি রয়েছে সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আগস্টের 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 26 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ভিডিও ডেসক্রিপশান বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে,
এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।